মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফতিপুর এলাকায় একটি সরকারি খাল দখল করে ব্যক্তিগত রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে। এতে বর্ষার সময় কয়েক হাজার বিঘা জমিতে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের সদস্য দ্বীন ইসলাম এর সাথে জড়িত এবং টাকার বিনিময়ে খাল ভরাট করা হচ্ছে। আগেই খাল বন্ধ করার চেষ্টা হলে এলাকাবাসীর আপত্তির কারণে পরিষদ প্রকল্পটি বাতিল করেছিল। কিন্তু পরে নতুন করে রাস্তা তৈরি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ একটি রাস্তা নির্মাণের প্রকল্প অনুমোদন করেছিল, কিন্তু এলাকাবাসীর আপত্তির কারণে সেই প্রকল্পটি বাতিল করা হয়। তারপরেও কোনো নতুন অনুমোদন ছাড়াই ব্যক্তিগতভাবে রাস্তা নির্মাণের কাজ আবার শুরু হয়েছে। পাশে একটা ব্রিজ আছে, একটা ঘরের জন্য এখানে ব্রিজটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু ঠিক না। এটা আসলে মানুষের ক্ষতি হওয়ার জন্য এরকম একটা প্রয়োজন শুরু করছে। তো এখানে অনেক ধান ক্ষেত আছে। এই ধান ক্ষেতগুলার যে কি হইব, পরবর্তীতে পানি না হইলে দেখা গেছে ধান ক্ষেতগুলোর মতো কোনো সিস্টেম না। এখানে হয়তো অবশ্যই দেশের বড় মাথাঘাট আছে, তাদেরকে আইনে ডাইকে আইনে কীভাবে কি করা যায়। আর রাতারাতিতে ওনারা এখানে মাটি ফেলাইছে, আমরা কখনো দেখিও নাই। তো আজকে আমরা আসছি, দেখলাম যে এখন মাটি চতুর্দিকে ফেলায় রাখছে, রাস্তা বান্ধে ফেলাইছে এবং বলেন যে এই রুট বেঁধে হালাইছে। ঠিক আছে, চকে ধানের জমিন আছে, দেখা যায় পানি নামবো, সেদিক দিয়ে লোকে চলবো। এটা কে করলো? সরকারি কোনো অনুমতি দেয় নাই কে? আর যে মেম্বার আছে বর্তমান মেম্বার হলো মনে করেন আওয়ামী লীগের চেয়ারম্যানের সাথে যুক্তি আছে, বাদল চেয়ারম্যানের সাথে। তারপরে হারাই যুক্তি করে রাতের অন্ধকারে দেখেন এই যে লাইট লাগাই, আমরা দেখিও নাই কে। এই যে আমরা চকে যাই, তারপরে দেখি আজকে দেখি এই যে রুট বেঁধে হালাইছে রাত 10টার দিক দিয়ে, তার টানাইয়া সারা রাতি করছে। এটার মধ্যে জড়িত আছে মেম্বার আর হলো এলাকার কিছু মাতবর আছে। মেম্বারের নাম হলো দ্বীন ইসলাম, তার সাথে আছে হলো মনে করেন সালামত, তারপর আছে সালেম ডিলার। তাই হ্যাঁ মনে করেন সবাই যুক্ত থেকে এই রুটটা বাঁধছে। এটা যদি বাদ দেয় আপনাদের কি ক্ষতি হতে পারে? এটা বাদ দিলে মনে করেন যাকে ধানের জমি আছে তাকে মনে করেন কষ্ট হইব। কাতি মাসে পানি শুকাইবো না, পানি মেশিন দিয়ে ডেজার দিয়ে গাঙ্গে ফেলাইতে হবে, তারপরে ধান বুনতে পারবো। তাছাড়া ধান বুনতে পারবো না। কমসে কম 100-200 পাখি জমি আছে এই জায়গায়। এই খাল দিয়ে পানি চলে, এই খাল দিয়ে পানি চলে। খাল দিয়ে মনে করেন যখন বন্যা হয় তখন লোকে টোকে সব যায়। যে এই খালটা বন্ধ করতেছে, যার বাড়িতে রাস্তা নিচ্ছে, তার নাম কি? হ্যাঁ নাম হলো মনে করেন দ্বীন ইসলাম আছে, হ্যাঁ বোনের নাম হলো ফরিদা মঙ্গল। হ্যাঁ ভাই বোন 3 জন আছে। পাশে এত বড় একটা ব্রিজ থাকতে আবার এই রাস্তার কি দরকার? এই রাস্তায় হ্যাঁ গো পার্সোনাল ভাবে ওই যে বললাম না, পার্সোনাল ভাবে আওয়ামী লীগ সরকার থাকতে ওই যে চেয়ারম্যান বাদল সরকার আইসে তখন হ্যাঁ চেয়ারম্যান ছিল, তখন অনুমতি করছে হ্যাঁ একটা রাস্তা দিব, হ্যাঁ যেমবে হোক। তখন মনে করি যে মেম্বার এই কাজটা করছে, এক রাতের ভিতরে কাজটা করছে। দেখেন না কারেন্টের তার লাগে না আছে, সম্পূর্ণ লাগে না আছে। এগুলো হ্যাঁ কাম করছে এক পরিবারের জন্য কি রাস্তা? এক পরিবার, একটা ঘর, শুধু একটা ঘর এই জায়গায়। যেতেছে এখান থেকে মনে করেন পানি যায় আসে, সবাই এখান থেকে চলাচল করে ভালো, কিন্তু এই রাস্তা জোর করে করতেছে তারা, যাতে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ করবেন এবং জানি অতি তাদের বন্ধ হয়ে যাক, জানি এই রাস্তাতে না হয়। ঠিক আছে, কে জোর করে রাস্তা করে? এই যে মেম্বাররা করতেছে। আরে যার ক্ষেত এটা আমি এই জায়গায় আসছি দিকে, এই জায়গায় আমি কথা বলছি দিকে, দেখেন আমার এই জায়গায় ফোন করে তার ছেলেদের ডাইকে নিতেছে, বলতেছে তুমি কোথায়, তুমি এই জায়গায় আসো, তোমার আমরা বাড়িতে এখন বসে রয়েছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে ভাই, এখন আমার যদি কোনো সমস্যা হয় আমি এই যে বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, আমি বিএনপির একটা সদস্য, কথা বুঝছেন। আমি তো চাই না গরিব মানুষের কোনো ক্ষতি চাই না। ঠিক আছে, যদি এখন কোনো হয় তাহলে আমার এটা দায় দাবি কে নিবি? সারা রাত্রে মাটি ফেলা করছে, আমাকে কাছে আর কোনো জিজ্ঞাসা করে নেই। জোরপূর্বক এক রাত্রি তারা রাস্তা করে নিতেছে। আমার কাছে, আমি জমির মালিক, আমার কাছে কোনো জিজ্ঞাসা করে নেই। আপনি কি বাধা দেন নাই? হ্যাঁ, আমি প্রথম 3 দিন গেছি, 3 দিন মানা করছি। আমার বাসায় গেছে, 3 দিন মানা করছি। আপনি বাধা কি শুনে নাই? না, শুনে নাই। আপনার কথা লিখিত অভিযোগ দেন নাই? লিখিত অভিযোগ দিয়েছি চেয়ারম্যানের বরাবর, সচিবের কাছে। তারা কি বলছে? সচিব ওই স্কিম দেয় নাই। প্রথম বলছিল যে মেম্বার সাহেব বলছিল এখানে আমি একটা পাইপ কালভার্ট করে দেবো। আমি সচিবের কাছে এই অ্যাপ্লিকেশন দেওয়ার পরে সচিব অ্যাপ্রুভাল দেয় নাই পাইপ কালভার্টের। এরা ইচ্ছাকৃতভাবে নিজেরা করতেছে। করতেছে কারা? হ্যাঁ, করতেছে যে বাড়িওয়ালারা। নাম বলো। হ্যাঁ, নাম হলো আজিজুল এবং তার মা হলো ফরিদা বেগম। পাশে তো ব্রিজ একটা আছে, তার রাস্তার কি দরকার? এইটাও আমি উল্লেখ করে দিছি। আর এটা কত বড় বীজ, কত বড় প্রয়োজন। আপনি এখানে যদি ফতেপুর বাজারে যান, তো ওই যে পশ্চিম দিকে যত চক পাইবেন, সব চকের পানি এখান থেকে সরবরাহ হয়। আমার কথা না, সবার কাছে জিজ্ঞেস করে দেখেন। আবার এখান দিয়ে পানিটা আসে, তাহলে কত ফসল নষ্ট হবে এক বলার আর কি আছে এখন। আপনার কি ক্ষতি হবে? হ্যাঁ, আপনার কি ক্ষতি হচ্ছে? আমার এই যে জমি ক্ষতি হচ্ছে, দেখেন এই যে এই রাস্তা কি আপনার জমির উপর দিয়ে গেছে? হ্যাঁ, জমির উপর দিয়ে গেছে। আর এরা কিছুটা বলে যে খাস
আমি তাও বলছি যে খাস তো সরকারি খাস, আপনি তো বুক করার কিছু নাই। সরকার দেখেন কত যে ইউনিয়ন পরিষদ হইতে পারো না, সরকারি জায়গা আছে বিধায় হইতে পারলো না, তাহলে সরকারি জায়গা সরকার পরি থাকবো। আপনার একটা ব্যক্তিগত এই ফ্যামিলিতে আছে মাত্র হলো 3টা ফ্যামিলি, 7 জন লোক, 10 জন লোকের মধ্যে 3 জন আছে বিদেশ আর 7 জন লোক আছে। 7 জন লোক একটা এত বড় একটা রাস্তা আর